আম্মু কি করছো? বাদামি কয়েকটা আছে, বাইরে থুয়ে দিই, মানে যত দিন যায় তত বাদামিটা ও আরো আছে বাতাবি? এই যে কয়েকটা আছে। বাহ, এগুলো কি পাকছে নাকি? সবই তো এই গেল। পারবে না, ডালটা না হলে এদিকে টানায় নাও। মাশাআল্লাহ। এটা পারাই মুশকিল। গেল এই। পানি বালুর ভিতরে পানির ভিতরে পড়ছে। আমার টপ শেষ। তো ভিউয়ার্স, এই যে লেবু পাড়া হলো। নিচে দুটা পড়ছে। নিচে এরকম দুইটা লেবু পড়ছে আর উপরে এই তিনটা। এই কয়টা আমাদের গাছে শেষ লেবু ছিল, আর লেবু নাই। গাছ একদম ফাঁকা, এবার আবার সামনে বার হবে, তখন আবার পারবো। আম্মু আর আছে? ইনশাআল্লাহ। এত বড় বালতি কি করবে? এই যে বৃষ্টির পানি, চাল ফুটায় গেছে, ওখানে দিয়ে রাখি তাই। ও, এতগুলো বৃষ্টির পানি? আরো ভর্তি হয়। নষ্ট হয়ে গেছে বালতি? এই যে মরিচা আল্লাহ। ধরে যাচ্ছে, ফুটায় হয়ে গেলে কি শেষ। এই যেটা ও, ফুটে গেছে। এই বালতি সেই যুগেই মনে হয় 500 টাকা দাম ছিল না? তুমি কিনছিলে? এটাও বৃষ্টির পানি। উপরে এত সুন্দর বাতাস আর খুব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে ছাদ থেকে আর নিচে না যাই। আমার কাজ হয়ে গেছে তোমার? আম্মু এখানে বৃষ্টির পানি ঝাড় দিচ্ছে। আমাদের ছাদ পুরোটা মানে নষ্ট হয়ে গেছে এই কয়েক মাসের বৃষ্টিতে। এই যে শ্যাওলা পড়ছে, কি সুন্দর সাদা ছিল পুরো ছাদ, ছাদটা এখন সবুজ হয়ে গেছে। হ্যাঁ সেটাই, রোদ বের হলে অবশ্য এগুলো শ্যাওলাগুলো মরে যাবে। উপরে এসে প্রাকৃতিক এসির বাতাস খাচ্ছি। আবার মনে হয় বৃষ্টি হবে, ওই যে গাছে দেখেন গাছ নড়ছে, খুব জোরে জোরে বাতাস হচ্ছে। আম্মু ড্রেন বানাইছি, ড্রেনের জন্য পানি বন্ধ হয়ে আছে। এই যে এই ড্রেনটা আম্মু নতুন বানাইছে, মানে একটু উঁচু করে। এই ট্যাপে মাছ ধুলে মানে পানিটা পুরো ছাদে ছড়ায় যায়, এই কারণে এই ড্রেনটা দেয়া। এখন আবার প্রবলেম হচ্ছে যে ছাদের পানিগুলো ছাড় দেওয়া যাচ্ছে না, এটার জন্য। যাক, আমাদের কাজ শেষ, আমরা নিচে যাচ্ছি। এই যে ভিউয়ার্স, এইগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এটা কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে, এটা হচ্ছে আলু আর পেঁপে দিয়ে ভাজি, আর লেবু, সঙ্গে আছে ডাল। আজকে ডাল দিয়ে আমাদের দুপুরের খাবার।
বিসমিল্লাহ। এই যে এখানে আমার আব্বু খাচ্ছে। এই যে এখন খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। লেবু ডালের সঙ্গে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে, লেবু না নিলে ভালো লাগে না খেতে। আমি খাচ্ছি লেবু দিয়ে ভাজি দিয়ে ভাত। লেবু দিয়ে ভাজি দিয়ে ভাত। হ্যাঁ, এটা তুমি খেয়ে দেখো। আমি তো ভাজি খাই না। হ্যাঁ, তুমি তো বড় লোক। তোমাদের মতো গরিব খাবার খাই না। গুড টেস্টি। তো গাইস, শুধু ভিডিও দেখলে হবে না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর এই আপুটাকে একটু ভাইরাল করে দিন। ওকে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের দুপুরের খাবার আজকে। আলু দিয়ে পেঁপে ঝুরি করে ভাজি করা হয়েছিল, সঙ্গে ছিল কচু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, এটা গতকালের তরকারি ছিল, লেবু আর ডাল। একদম মানে আজকের খাবারটা একদম ইউনিক খাবার। আমরা ডাল খুব একটা বেশি খাই না, মাঝে মধ্যে খাই, মানে অনেক দিন পর পর ডাল খাওয়া হয়। সত্যি বলতে কি আমরা ডাল খুব একটা বেশি পছন্দ করি না, আব্বু একটু বেশি পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে করা হয়। তো আমাদের দুপুরে খাওয়ার শেষে আমি আর আম্মু একটু মেহেদি লাগিয়ে শুয়েছিলাম। যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা জানতে পারবেন যে এই মেহেদিটা আমি কোথায় পেয়েছি। বেশ কিছুদিন আগে আমি একটা মেহেদির গাছ কিনে এনেছিলাম, সেই গাছেরই মেহেদি আজকে পাটায় বেটে হাতে লাগালাম। যাই হোক, মাশাআল্লাহ, আমি তো অনেক স্যাটিসফাইড ছিলাম যে অনেক কালার হবে, আর যেমনটা কালার আমি এক্সপেক্ট করেছিলাম তেমনটাই হয়েছে। মাত্র 30 মিনিট হাতে রেখেছি, আর সেই 30 মিনিট রাখাতেই এত কালার হয়েছে। আম্মু বলছিল যে এটা বর্ষাকালে যেহেতু এত কালার হয়েছে, কিন্তু এটা যদি খরার টাইমে হতো আরো বেশি কালার হতো। আর আমরা যেহেতু এটা দুপুরে লাগিয়েছিলাম, রাত্রে লাগিয়ে রাখলে হাতে বেশি কালার হতো। মেহেদির কালারটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।